আমি এখন আছি বাঙালির, আমার আপনার সবার প্রিয় পুরীতে। তবে পুরীতে আমরা হোটেলেও খেয়ে থাকি, প্লাস রান্না করেও খেয়ে থাকি। এক্স্যাক্টলি, তাই জন্য আজকে আপনাদের কাছে নিয়ে আসছি এমন একটা হোটেলের সন্ধান, যেখানে আপনারা রান্না করেও খেতে পারবেন অথবা রান্না না করেও খেতে পারবেন, একদম বাজারের কাছে। ঠিক তাই। তাহলে চলুন আজকের ভিডিওতে সমস্ত ইনফরমেশন সহ সেই হোটেলের বিষয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। তবে কোনো প্রমোশন নয়, অনলি ইনফরমেশন। সত্যি বলতে কি, সেটাই ঠিক। আমরা পুরী যতবারই আসি ততবারই মনে হয় এই প্রথমবার এসেছি। সে আমরা বছরে একবারই আসি বা অনেকবার। পুরীকে নতুন করে চিনতে বা জানতে আমাদের কোনো বাধা অথবা কোনো দ্বিধা থাকে না। কারণ পুরীর সমুদ্র থেকে শুরু করে প্রভু জগন্নাথের মন্দির, মেরিন ড্রাইভ রোড বা পুরীর যে কোনো গলি, বালির ওপর বসে নাম না জানা খেলা করা বা নরম বালির ওপর দিয়ে হেঁটে যাওয়া, বসে বসে সমুদ্রের ঢেউ গোনা কিংবা সেই ঢেউয়ের শক্তির মাঝে নিজেকে ঠিক করে দাঁড় করিয়ে রাখা, আর সবশেষে সকালে সমুদ্রের ধারে ডাবের জল খাওয়া অথবা সন্ধ্যাবেলায় বালির ওপর বাঁশের তৈরি দোকানে কিছু কিনে খাওয়া, এই সব কিছুই যেন নতুন করে ধরা দেয় পুরী আমার আপনার সবার কাছে, প্রত্যেকবার, হয়তো অনন্তবার। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আজকে হলো 23শে জুলাই 2025। এখন আমি আছি আমাদের সবার প্রিয় পুরী। তবে পুরীতে কিভাবে এলাম, কোন ট্রেনে এলাম, তার ভিডিও এর আগেই আপনাদের দেখিয়েছি। আগের ভিডিও যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রতিবারের মতন এবারের বর্ষাতেও চলে এসেছি আমার আপনার সকালের প্রিয় পুরীতে। এই বর্ষাকালে পুরী আসার আসল কারণ হলো এই যেটা সমুদ্রের ঢেউ, যেটা থাকে কিন্তু একদম মারাত্মক পর্যায়ে। আর এই বর্ষাকালে মেঘলা আকাশ, সূর্য ঢেকে গেছে মেঘের মধ্যে, তার জন্য সমুদ্রের রংটা দেখুন। সমুদ্রের রং একদম অন্য রকমের। একটু আগেই বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিটা এখন কমেছে, কিন্তু পুরো বালি ভিজে গেছে। প্রচুর জোরে বৃষ্টি পড়েছে এখানে, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। কিন্তু গরম মারাত্মক, পুরো ঘামছি, মারাত্মক গরম। এই দেখুন ঢেউ কত দূর আসছে, আমি কতটা দূরে দাঁড়িয়ে আছি। এই বর্ষাকালে এই সমুদ্রের ঢেউ এতটা যে বেশি থাকে, সেটাই দেখতে ভীষণ ভালো লাগে। তবে এটা কিন্তু ভীষণ ভয়ানক। স্নান করতে নামলে কিন্তু খুব সাবধানে নামতে হবে। এখানে কিন্তু এই নুলিয়ারা বাঁশি বাজাচ্ছে। এখন যারা স্নান করতে নেমেছে তারা অনেকটা দূরে চলে যাচ্ছে। আর এই জায়গাটা না উল্টো ঢেউ আছে। আমি এখন আছি ক্যামেলিয়া হোটেলের ঠিক অপোজিটে। ক্যামেলিয়া হোটেল বিখ্যাত, তার অপোজিটে এই জায়গাটা মানে উল্টো ঢেউ আছে। আচ্ছা, পুরী তো চলে এসেছি, কিন্তু এবারে হোটেল কোথায় নিয়েছি সেটা তো দেখাতে হবে আপনাদের, জানাতেও হবে। তবে এবারে হোটেল নিইনি, এবারে নিয়েছি হলিডে হোম, নিরিবিলি হেরিটেজ, যেটা কিন্তু এক প্রকারের রেলের হলিডে হোম। কিন্তু আমি রেলের তরফ থেকে বুকিং করিনি, আমি ডাইরেক্ট বুকিং করেছি। সেই সব ডিটেলসে বলবো আপনাদের। তবে তার আগে দেখে নিন এই নিরিবিলি হেরিটেজ হলিডে হোমটা কীরকম। রুমটা আগে দেখে নিন। আমরা নিয়েছি 4 বেডের রুম, যেহেতু রান্না করে খাবো। এইবারে প্রথমবার পুরী এসে রান্না করে খাবো। প্রত্যেকবারই এসেছিলাম হোটেলে খেয়েছি, কোনো না কোনো বড় হোটেলে ছিলাম আর হোটেলে খেয়েছি। কিন্তু এবারে হলিডে হোম নিয়েছি, যেটা একদম বাজারের সামনে। পথ নির্দেশও আমি আপনাদের বলে দেবো, কীভাবে আপনারা আসবেন, কিভাবে বুকিং করবেন,
আর কত খরচ হলো রুমের সব কিছু ডিটেলসে আপনাদের বলে দেবো। আগে রুমটা দেখে নিন, চলুন রুমটা দেখে তারপরে আবার দেখা হচ্ছে এই সমুদ্রতেই। পুরীর বাঙালি বাজারের ঠিক অপোজিটের গলিতেই রয়েছে এই হোটেল নিরিবিলি হেরিটেজ। হোটেলে ঢুকেই প্রথমে পড়বে রেস্টুরেন্ট এবং তার পাশেই রয়েছে রিসেপশন। এই হলো এন্ট্রান্স, ওইখান থেকে ঢুকে এসে সোজা ওপরে যেতে হবে। আমাদের রুম ওপরে, এদিকেও নিচে রয়েছে কিছু, আরও কম দামে পেয়ে যাবেন এই রুমগুলো। ওপরের রুমের ভাড়া বেশি। চারিদিকে রুম আছে এদের, এদিকে এখানেও রয়েছে ফার্স্ট ফ্লোর, আর এইটা হচ্ছে রাস্তা। ফার্স্ট ফ্লোর দোতলা, আমাদের সেকেন্ড ফ্লোর তিনতলায়। আর এই হোটেলেই আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 304। রুমে ঢুকেই প্রথমে দেখতে পাবেন একটা বড় বেড। এই বড় বেডে 4 জনের আরামসে হয়ে যাবে। বাচ্চা নিয়ে 4 জন, 3 জন বড়, একটা বাচ্চা। ওদিকে একটা বেড সাইড টেবিল, সুইচ বোর্ড দিয়েছে। এইখানে টিভি আছে, টিভির সামনে টেবিল মতো রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, দুটো চেয়ার আছে। ওখানে একটা কাবার্ড মতো আছে, দুটো আছে অ্যাকচুয়ালি। তার উপরে ফ্রিজ আছে। ফ্রিজ দেখে তো চলছে কি, ফ্রিজ চলছে, ঠান্ডা হচ্ছে খুবই আস্তে। এসি এদিকে, আর এই হলো রান্নাঘর। রান্নাঘর প্লাস এদিকে বাথরুম, মানে রান্নাঘর আর বাথরুম একসাথে। ডাস্টবিন দিয়েছে এখানে। আর এখানে যে বাসন কোসন আছে সব কিন্তু এই ভাড়ার মধ্যে ইনক্লুডেড, রুম ভাড়ার মধ্যে। এদিকে আয়না আছে, এখানে সোফা আছে, টেবিল দিয়েছে, আর এদিকেও বেড সাইড টেবিল, সুইচ বোর্ড আছে। মোটামুটি ঠিক আছে। লাইটের কন্ডিশন এইরকম, লাইট বেশি নেই। এই হলো করিডোর, পরপর রুম রয়েছে এদিকে। আর এইখানে বাচ্চাদের খেলার জিনিস ছিল কিন্তু সব ভেঙে গেছে, মেনটেন খুবই কম। এখানে সিসিটিভির ব্যবস্থা রয়েছে, সিকিউরিটি। এদিকেও রুম রয়েছে। তো এখানে আপনারা ওই 1200 থেকে নর্মাল রুম পেয়ে যাবেন, এসি না নিলে 1200। আর যেহেতু আমি এসি নিয়েছি প্লাস রান্না করব, তাই জন্য ভাড়াটা বেশি। তাহলে রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে ডিটেলসে বলছি আপনাদের। এই রুমটা হচ্ছে 4 বেডরুম, যার ভাড়া পড়েছে আমার 1800 টাকা উইথ এসি। এবারে বলবেন 1800 টাকা তো অনেকটা বেশি, অবশ্যই বেশি। কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আমরা রান্না করে খাবো প্লাস এসি রুম লাগবে, তার জন্যই 1800 টাকা। এই পুরীতে সব জায়গায় যেসব রুমে এসি রুম আছে, মানে এসি লাগানো আছে, সেখানে কিন্তু রান্না করতে দেয় না। সেগুলো খুবই কম হলিডে হোম বা খুবই কম হোটেলে রান্না করতে দেয়। সেই জন্য এটা খুঁজে খুঁজে আমি পেয়েছি নিরিবিলি হেরিটেজ, যেখানে এসি রুমের মধ্যে আমাকে রান্না করতে দিচ্ছে, যার জন্য ভাড়াটা বেশি। এছাড়া এটা 4 বেডরুম। আপনারা যদি চান যে নন এসি রুমে রান্না করে খাবেন, তাহলে সেই ভাড়া 1100 থেকে 1200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হোটেলেই। হোটেলের ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশান বক্সে, ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনলাইনে বুকিং করেছি, অনলাইন বলতে আগে অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং করেছি ফোন করে। তবে সমুদ্র কতটা দূর এটা একটা প্রশ্ন। সমুদ্র কিন্তু আমরা হেঁটে আসলাম এই ক্যামেলিয়া হোটেলের পাশের গলিটা দিয়ে। হাতে গুনে ঘড়ি দেখে 7 মিনিট টাইম লেগেছে আমাদের হোটেল থেকে এই সমুদ্রে আসতে, ক্যামেলিয়া হোটেলের পাশের গলিটা দিয়ে। এবারে আপনারা কীরকমভাবে হাঁটবেন তার উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তাই জন্য একটু টাইম লেগেছে, নইলে আপনারা নর্মাল আসলে 5 মিনিটের মধ্যে চলে আসবেন, খুব বেশি দূরে নয়। তবে বাজারটা সামনে। কিচ্ছু হবে না। ওপর দিয়েছ, হ্যাঁ এদিক দিয়েছ। তবে আর একটা জিনিস আপনাদের বলছি, এই যে রুমের মধ্যে যে বাসন কোসনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাড়া ইনক্লুডেড রুম রেটের সাথে।
ও যা বাসন রয়েছে মিনিমাম 2-3 জনের আরামসে হয়ে যাবে। থালা বাটি ঘটি কড়া সব কিছু রয়েছে। গ্যাসের দাম বললো 300 টাকা 2 কেজি অবধি, মানে মিনিমাম 2 কেজি ভাড়া 300 টাকা দিতে হবে। তারপরে যেটা বেশি হবে সেটা 130 টাকা কেজি। এই যে হচ্ছে এখানকার নিয়ম, এই হোটেলের নিয়ম বলতে পারেন। এখানকার সব হোটেলের জানি না আমি, এই হোটেলটার নিয়ম এরকম 200 টাকা 300 টাকা 2 কেজি গ্যাস অবধি। ওকে দেখুন না, বালিতে বসে পড়েছে। সে বালিতে খেলবে বলে সে কি কান্না, খেয়ে দেই ছুটে এসছে। বৃষ্টিটা কমেছে, ছুটে চলে এসছে। আমরা আজকে এসছি বন্দে ভারত ট্রেনে, যেমন আপনাদের আগের পর্বে দেখালাম। তো এসে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে এই হোটেলেরই রেস্টুরেন্ট রয়েছে নিরিবিলি হেরিটেজের, তো সেখানেই আমরা খেয়ে নিয়েছিলাম। তো এবারে সেখানে টেস্ট কীরকম, খাবার কীরকম সেটা চলুন এবারে আপনারা দেখে নিন। তারপরে আপনাদের এই হোটেলের পথ নির্দেশটা বলে দিচ্ছি, কিভাবে আসবেন পুরী স্টেশন থেকে, অথবা কিভাবে আসবেন এই হোটেল থেকে বিচে। চলুন দেখিয়ে দেবো। পুরী স্টেশন থেকে হোটেল নিরিবিলি হেরিটেজে পৌঁছানোর জন্য আপনারা টোটো বা অটোর অপশন পেয়ে যাবেন। তবে আমরা এসেছিলাম কিন্তু অটোতে করেই। পুরীতে এখন অটোর ভাড়া পাহাড় সমান। সে আপনি স্টেশন থেকে হোটেলে আসুন বা হোটেল থেকে স্টেশনে, অথবা সমুদ্রের ধার থেকে জগন্নাথ মন্দির, সব জায়গাতেই ওরা ভাড়া বেশি চাইবে। আপনারা কিন্তু দরদাম অবশ্যই করে নেবেন। যাই হোক, পুরী স্টেশন থেকে অটো ভাড়া আমাদের পড়েছিল 220 টাকা। হয়তো বন্দে ভারত ট্রেনে আসার ফলাফল। স্টেশন থেকে আপনারা স্বর্গদুয়ার পার করে, বিখ্যাত কাকাতুয়ার দোকান পার করে সোজা চলে আসবেন বাঙালি বাজারের কাছে, অথবা যেটাকে পুরীর মাছ বাজারও বলা হয়ে থাকে। ঠিক সেই বাজারের অপোজিটের গলিতেই পড়বে হোটেল নিরিবিলি হেরিটেজ। সেদিন দুপুরবেলায় হোটেলে পৌঁছানোর জন্য আমরা সেই দিনই সেই হোটেলের রেস্টুরেন্টেই লাঞ্চ করে নিয়েছিলাম, যেখানে আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি আর একটা ভোলা মাছের থালি, আর সঙ্গে নিয়েছিলাম কাতলা কারি। এছাড়া থালি না নিলেও আপনারা আলাদা আলাদা করে ডিশের অর্ডার করতে পারেন। দাম এখানে মোটামুটি আমার ঠিকই লাগলো। তবে টেস্টের কথা যদি বলেন, যারা রিচ খাবার পছন্দ করেন না তারা মোটামুটি খেয়ে নিতে পারবেন। তবে আমরা যেহেতু রান্না করেই খেয়েছিলাম, তাই এর পরে আর এই রেস্টুরেন্টে কোনো খাবার টেস্ট করার সুযোগই পাইনি। জোরে খেতে পেয়েছি সেটা খুব জোরে খিদে পেয়ে গেছে। খিদের চোটে ওর কথা বলে লিখতে হবে। তুমি খেয়ে দেখলে, সবজি খেয়ে দেখো কেমন তো। এইটা কি জিনিস? এটা কি পটল? না বরবটি না। যেমন হয় পুরীতে একটু নুন কম থাকে। পুরী স্টেশন থেকে এই হোটেলে কিভাবে আসবেন সেটা তো বললাম। এই হোটেলের খাওয়া দাওয়ার টেস্ট কেমন সেটাও বলার চেষ্টা করলাম। এবারে সমুদ্র থেকে কতক্ষণ টাইম লাগবে এই হোটেলে আসতে, অথবা এই হোটেল থেকে সমুদ্রে যেতে কতক্ষণ সময় লাগবে সেটাও তো বলে দেওয়ার দায়িত্বে রয়েছি আমি। তাই এবারে আপনাদের বলে দিই, আপনারা সমুদ্রের ধার থেকে কিভাবে এই হোটেলে আসবেন, অথবা হোটেল থেকে সমুদ্রটা কত দূর। এই ক্যামেলিয়া হোটেলের পাশের গলি দিয়ে ঢুকে যেতে হবে। এইটা হলো ক্যামেলিয়া হোটেল। খাওয়া দাওয়া দেখলেন, এটা এই হোটেলটা একদম নর্মাল হোটেল। তবে ভোলা মাছের যে দামটা বললাম, সেই দামটা অনুযায়ী মাছের সাইজ নয়, কিন্তু মাছের টেস্ট ছিল, এটা বলতে পারি। মাছটা মানে অনেক দিনকার বাসি মাছ নয়, সেটা বলতে পারি। কিন্তু দামটা আমার মনে হলো একটু বেশি ভোলা মাছের। কাতলা মাছটা ঠিক আছে, বড় বড় পিস দিয়েছিল। তবে আজকে যেহেতু রান্না করতে পারবো না, সেই জন্য হোটেলে খেয়ে নিলাম। এবার কাল থেকে হবে, কাল থেকে কি আজকে রাত থেকেই হবে রান্না করে খাওয়া। সেই ডিটেলসে তো আপনাদের দেখাবই। যে এই দিক থেকে এলাম, ক্যামেলিয়া হোটেলের পাশের গলিটা থেকে একদম সোজা চলে আসবেন। একটুখানি 2 মিনিট লাগলো আমাদের হেঁটে। উঠে এসেই দেখবেন এখানে এই মারুতি হ্যান্ডলুম রয়েছে। মারুতি হ্যান্ডলুম থেকে বাঁ দিকে যাবেন বাজারের দিকে,
ডান দিকে গেলে কিন্তু স্বর্গদ্বার চলে আসবে। এই বাঁদিকে ঘুরলেন, বাঁদিকে ঘুরে একটুখানি এই যে নীলগিরি হেরিটেজ লেখা দেখা যাচ্ছে, এখান থেকে সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো বৃষ্টি পড়ে না কাদায় কাদা হয়ে গেছে, জল জমে গেছে। আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই হলো বাজার, এখান থেকে শুরু হলো। মারুতি হ্যান্ডলুম থেকে জাস্ট 2 পা এগিয়ে আসলেই বাজার শুরু। এর ভেতরেই মাছের বাজার, সবজির বাজার সব আছে। আর এইখানে দেখবেন নিরিবিলি হেরিটেজের অ্যারো দেওয়া রয়েছে, এই গলিটা। এই হলো নিরিবিলি হেরিটেজ, একদম বাজারের সামনে। রুম তো দেখিয়ে দিয়েছি ভেতর থেকে, আর বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। নিরিবিলি হেরিটেজ হোটেলটা সেরকম মানে খুব খাস নয়, আমি বলবো না যে হেভি হোটেল, নর্মাল হোটেল, বাজেট হলিডে হোম অ্যাকচুয়ালি। এই যে নিরিবিলি হেরিটেজ, ইস্টার্ন রেলওয়ে হলিডে হোম আন্ডার সেন্ট্রাল স্টাফ বেনিফাইড ফান্ড। এই সমুদ্রের ধারে এসে সন্ধ্যেবেলায় এখন ম্যাগি আর মোমোর অর্ডার দিই। তুই যেটা খালি পায়ে যে করছিস, তারপরে জুতোটা পরবি না, করতে পারবি না, ইচ্ছা হবে না। এই হচ্ছে মোমো, চিকেন মোমো 50 টাকায় 6 পিস। কেমন খেতে? মোটার মতো। আমি এমনিতেও মোমো ভালোবাসি না, মেয়ের জন্য নিতে হলো, এই চলে যাবে। অত ভালো নয়। কি বলছিস? খুব ভালো লাগছে। তো ভালো লাগে, যেহেতু ভালোবাসে বলে ও ভালো লাগবে, কিন্তু এই তুলনায় অতটা ভালো লাগে। পুরীর সকালবেলায় যতটা সুন্দর, যতটা ভালো লাগে, সন্ধ্যেবেলাতেও যখন এই দোকানগুলোয় লাইট ফাইট জ্বলে ওঠে তখন কিন্তু আরও অন্যরকম সুন্দর লাগে। আমি যদিও ক্যামিলিয়া সাইডে রয়েছি, তাই এখানে দোকানপাট কম। যারা স্বর্গদ্বারের সামনে থাকেন বা স্বর্গদ্বারের দিকে যাবেন, আমরাও যাবো একটু পরে, তো তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। সমুদ্রটা এখন এগিয়ে যাবে। এই হলো ম্যাগি, ভেজ ম্যাগি 50 টাকা। কোথায় কামড়েছে? কোথায়? আরে এই এখানটায় গোড়ালির কাজটা। গোড়ালির কাছে কাঁকড়া কামড়ে দিয়েছে, বোঝোর ঠেলা। যাও, জলাতঙ্ক না হয়ে যায়। সব উল্টো হয় না। খেয়েছিস মোমো? খেয়েছিস? ভালো। কাঁকড়া আটকে গেছিল। ও বাবা, আমাদের রান্না শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলায়। এই গ্যাস দিয়েছে, এই যে ছোটো মতো গ্যাস, আর এই ওভেন, এগুলো সব নিয়ে এসেছি, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই সব জিনিস, চাল ডাল সব। আর ডিম এখান থেকে নিলাম, ডিম নিলে এখানে 7 টাকা করে। আর এইদিকে এই যে জল দিয়েছে, এটা বিসলেরি, একদম বিসলেরি জল নিয়েছে 200 টাকা, আর এইটার জন্য 10 টাকা প্রতিদিন। নর্মাল জল ছিল, নর্মাল জল বলছে 100 টাকা, আর বিসলেরি জল 200 টাকা। তো দেখলাম
নর্মাল জলে রান্না তো হয়ে যাবে, কিন্তু খেতে গেলে তো সেই বিসলেরি বা এই খেতে হবে আমাদের, কারণ মেয়ে তো বাইরে এসে নর্মাল জল খায় না, আমিও খাই না বিশেষত। সেই জন্য বিসলেরি নিয়ে নিলাম 200 টাকা করে। দামটা একটু বেশি, 200 টাকা মানে অনেকটাই বেশি, কারণ বিসলেরির এইগুলোই 80 টাকা 100 টাকায় পাওয়া যায় আমাদের ওখানে। এখানে দাম বেশি, কিছু করার নেই, নিতে হয়েছে। আচ্ছা, এই দামগুলো কেন বলছি আপনাদের, কারণ যদি আপনারা আসেন পুরীতে, এখানে এই হোটেলে না থাকলেও অন্য হোটেলে যদি থাকেন, তো একটা আন্দাজ পেয়ে যাবেন যে এই দাম, গ্যাসের দাম এরকম, জলের দাম এরকম, মাসি 20 টাকা করে নেবে, প্রতিদিন ঘর মুছে দেবে, প্লাস বাসন মেজে দেবে। এইসব আপনাদের আপডেট দিচ্ছি। মন্দির হয়তো কালকে যেতে পারবো না, কারণ মেয়ে আজকে এতটা জার্নি করে এসছে তো, ওর শরীরটা ঠিক নেই, ওই ঘুমোবে। আর মন্দিরে গেলে সেই সকাল 6টা-7টা নাগাদ যেতে হবে, নইলে ভিড় হয়ে যায়। তাও দেখছি কি করা যায়, সেই আপডেট দেব আপনাদের। আর মন্দিরের বিষয়ে তো সমস্ত ইনফরমেশান থাকবে, নতুন কিছু আপডেটের আসলে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তাই সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকবেন। আর আজকের এই ভিডিওটা শেয়ার করলাম একটা হোটেলের বিষয়, যদি আপনারা আসেন সেই জন্য ইনফরমেশানটা শেয়ার করে দিলাম। তাই ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন, আর অবশ্যই হাইপ করবেন কমেন্ট করে, ঠিক আছে? আমাদের রান্না কমপ্লিট আজকের মতো। ডিমের ঝোল দেখুন, সব ওই করেছে, আমি কিছুই করিনি। কোনটা গো? এইটা? এই যে এই হচ্ছে ডিমের ঝোল আর ভাত। ভাত এই হচ্ছে, আর এখানে আড়াখানি ভাত হয়ে গেছে অলরেডি, কম পড়েছিল বলে আবার দুবার ধরে ভাত বসিয়েছে। হিসাবে বুঝতে পারিনি কতটা হবে 3 জনের, সেই জন্য আবার বসিয়েছে। তো এই হলো ফান্ডা আমাদের পারিবারিক পুরী ট্যুর। কে তুই তো ফোন দেখেই যাচ্ছিস, এই ফোন দেখেই যাচ্ছি। তো আজকের ভিডিওটা ছোট্ট একটা নিয়ে এলাম আপনাদের কাছে, হোটেলের বিষয়ে বললাম। আর হ্যাঁ, হোটেলের বিষয়ে কি খারাপ কি ভালো, এই একটা ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন না। যাই বা আপডেট পাবো আমি এর পরের ভিডিওতে দেবো, তাই জন্য সিরিজ ওয়াইজ দেখবেন, তাহলে হোটেলের বিষয়ে ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। আজকে প্রথম দিনে যা আপডেট পেয়েছি আপনাদের দিয়েছি, প্রথম দিনে তো বোঝা যায় না কি ভালো কি খারাপ, ঠিক আছে? তো সেই জন্য সিরিজ অবশ্যই দেখবেন, তার জন্য সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর হাইপ করবেন, হাইপ। ঠিক আছে, টাটা, গুড নাইট।